আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে এক বোনের বাস্তব দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করব। বোনটি অপেক্ষার প্রহর গুণে তাহাজ্জুদ নামাজে মোনাজাতে হালালভাবে চাইতো ভালোবাসার মানুষটিকে। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি। এই তাহাজ্জুদ নামাজ পড়ে অপেক্ষা করে আমার ভালোবাসার মানুষটিকে হালালভাবে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে ভালোবাসার মানুষটিকে পাওয়ার পথটা এত সোজা ছিল না, অনেকটাই কঠিন ছিল। অনেক হতাশা দুর্দশা পার করে আমি আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে হারাম রিলেশনের একটি নির্মম বাস্তবতা হলো, শুরুর দিকে এই সম্পর্ক বড়ই রঙিন লাগে, কেননা শয়তান এই সময়টায় সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মায়ায় গভীরভাবে জড়িয়ে ফেলতে। মনে হবে এটাই তো স্বর্গসুখ, এটাই তো জীবনের উদ্দেশ্য। আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে আমি। আমার বাবা মা দুজনই চাকরি করত। আমি কেবল স্কুল শেষ করে যখন কলেজের বারান্দায় পা দিই, তখন আমি কেবল ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজনের সাথে আমার পরিচয় হয়। তখনও আমি কেমন যেন তাকে হঠাৎই ভালোবেসে ফেলি। আমরা দুজনেই প্রেমের সম্পর্কে জড়াই। 3 মাস আমাদের সম্পর্ক ছিল। বিভিন্ন কারণে আমাদের সম্পর্কটা আর সামনের দিকে আগায়নি। সম্পর্কটা সে শেষ করেছিল। সম্পর্কটা শেষ হওয়ার কিছুদিন পর থেকে সে কিছু ছবি ও ভিডিও দিয়ে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা শুরু করে। সম্ভবত সম্পর্কটা আবার কন্টিনিউ করার জন্য বলে। আমার কিছু পার্সোনাল ছবি এবং ভিডিও আমার প্রিয় মানুষটার কাছে ছিল। এই ছবিগুলো নিয়ে এসে আমাকে অনবরত ব্ল্যাকমেল করতে শুরু করে। তার অনুরোধ, তার সাথে আবার সম্পর্কটা আমি স্বাভাবিক করতে হবে। তা না হলে ছবি এবং ভিডিও ডিলিট করার জন্য তার সাথে শারীরিক সম্পর্কে যেতে হবে। এটা আমি কখনোই পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি। আমি সামান্য বাঁচার জন্য আমি ইহকাল পরকাল দুটোই নষ্ট করতে পারবো না। যে আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন সেই আল্লাহ আমাকে মুক্তি দিবেন, ইনশাল্লাহ। তবে আমি তার কথা শুনে মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। এতটা ভয় পেয়ে গিয়েছিলাম তা আমি কাউকেই বুঝিয়ে বলতে পারছিলাম না। আমি এই সমস্যার কথা কাউকে না বলতে পেরে এক ভয়ানক সিদ্ধান্ত নিয়ে নিলাম, যার নাম আত্মহত্যা করা। বেশ কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহর ভয়ে পারিনি। আমি ইহকাল পরকাল নষ্ট করতে চাইনি। আমি এই সমস্যার সমাধানের জন্য আমার বান্ধবীর কাছে এই সমস্যার কথা জানাই। সেও কোনো সমাধান দিতে পারেনি। আমি আমার পরিবারকে ভয়ে কথাগুলো জানাতে পারছিলাম না। আমার পরিবারের সাথে আমার বাবা মায়ের সাথে অতটা ফ্রেন্ডলি সম্পর্ক আমার নয়। আমি মানসিকভাবে প্রচুর বিপর্যস্ত হয়ে পড়েছি। তবে আমি তাকে ভালোবেসেছিলাম মন থেকে। তাকে যে করেই হোক আমার ভালোভাবে ফিরিয়ে আনতেই হবে। তাকে হঠাৎই একটা ফোন দিয়ে বলি, দেখো, আমাকে কিছুদিন সময় দাও, আমি একটু ভাবনা চিন্তা করে দেখি। তবে আমিও হাল ছাড়ার মেয়ে নই। আমিও শুরু করে দিলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করা ও তাহাজ্জুদ নামাজ পড়া। সময়টা এত খারাপ যাচ্ছিল, আর কোনো পথ দেখছিলাম না। এজন্য নামাজ পড়ার সাথে সাথে ইস্তেগফারও পড়তাম, কুরআন শরীফ তিলাওয়াত করতাম, সূরা বাকারা, সূরা ইয়াসিন এগুলো পড়তাম প্রতিদিন। আয়াতুল কুরসি হাসরের শেষ 3 আয়াতও পড়তাম। প্রতিদিন কোরআন শরীফ তিলাওয়াত করলে মনটা অন্যরকম শান্তি ও স্বস্তি কাজ করত। তাহাজ্জুদ নামাজের শক্তি ও গুরুত্ব অনেক বেশি, এজন্য সপ্তাহে 5 থেকে 6 দিন নামাজ পড়তাম। তাহাজ্জুদ নামাজ ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে, এজন্য প্রতিদিন না পারলেও সপ্তাহে 5 থেকে 6 দিন নামাজ পড়তাম। প্রতিদিন একটি নির্দিষ্ট টাইম করে 5 থেকে 6,000 বার ইস্তেগফার পড়তাম। নামাজ শেষে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করে তারপর নবীর উপর দুরূদ পাঠ করতাম। দুরূদ পাঠ করার পর মোনাজাত ধরে বলি, হে আল্লাহ, তোমাকে অনেক কিছুই বলার আছে, আমি না বললেও তুমি অনেক কিছুই জানো। তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমার পরিকল্পনার চেয়েও তোমার পরিকল্পনা অনেক উত্তম। তুমি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। নিশ্চয়ই তোমার ওয়াদা সত্য। তুমি আমাকে আমার বিপদ থেকে রক্ষা করো, আমার পাপ থেকে আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো। আমার ভালোবাসার মানুষকে তুমি উত্তম রূপে ফিরিয়ে দাও।
আমি যাকে দিনদার পরহেজগার জীবনসঙ্গী হিসেবে ইহকাল পরকাল দুই দিকেই চাই। আমি তার সাথে জান্নাতে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কিছুই তকদির পরিবর্তন করতে পারে না, আর নেক আমল ছাড়া কিছুই বয়সে বৃদ্ধি ঘটায় না। সহিহ হাদিস ১৫৪, তিরমিজি ২১৩৯। আল্লাহ, আপনি যদি আমার হৃদয় পরিবর্তন না করেন তাহলে বুঝে নিব আপনি আমার দোয়া কবুল করার সিদ্ধান্ত নিয়েছেন। হে আল্লাহ, আমি তো কোনোদিন কাউকে ক্ষতি চাইনি। আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়া আপনি পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আমার হাত আপনি ভরে দিবেন। ইয়া রব, আপনি তো আমার অন্তরে হেদায়েত দিয়েছেন। আপনি তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমার কাছে চাও, আমি তোমার চাওয়া পূরণ করব। আপনি ছাড়া আমার আবদার করার মতো কেউ নেই, চাওয়ার মতো ও দেওয়ার মতো কেউ নেই। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্য পরীক্ষা নেবেন না। জীবনে যত ভুল সিদ্ধান্ত ও পথ বেছে নিয়েছি, আপনি আমাকে সব ভুল ক্ষমা করে দিয়ে আমার ভালোবাসার মানুষকে উত্তম রূপে ফিরিয়ে দিন। তারপর আল্লাহর প্রশংসা করে নবীর উপর দুরূদ পাঠ করে মোনাজাত শেষ করতাম। তাহাজ্জুদ নামাজে এই আমলটি করেছি। ১০ বার আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ১০ বার পড়েছি সুবহানাল্লাহ। ১০ বার পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আর ১০ বার পড়েছি আল্লাহু আকবার। বিশ্বাস করেন, আল্লাহ আমার দোয়া ১ বছরের মধ্যেই শুনেছেন। আমাকে আমার জীবনসঙ্গী হিসেবে ভালোবাসার মানুষকে উত্তম রূপে ফিরিয়ে দিয়েছেন, যা আমি বিশ্বাস করতেই পারছিলাম না। আমি কল্পনাও করতে পারিনি, এগুলো আমার স্বপ্নেও কোনোদিন ভাবিনি। সে তার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলির কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং এমনভাবে সে দিনদার পরহেজগার হয়েছে, সে এখন ৫ ওয়াক্ত নামাজ আদায়ও করে, তাহাজ্জুদ নামাজও পড়ে। সে বলেছে সে যা করেছে ভুল করেছে। সে আমাকে জীবনসঙ্গী হিসেবে চায় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য। এখন আমাদের ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। এখন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সেও এখন অনেক ভালোবাসে আমাকে। সকল প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার। আসলে তাহাজ্জুদ নামাজ একটা মিরাক্কেল। এর ফজিলত অনেক বেশি। এটি আমাদের আল্লাহর প্রিয় বান্দা করে তোলেন। আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে ফিরিয়ে দিবেন। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে জীবন বদলে যায়, ভাগ্যের দরজা খুলে যায়। তাহাজ্জুদ নামাজে মোনাজাতের দোয়া করলে এটি তীরের মতো দ্রুত কবুল হয়ে যায়। তাহাজ্জুদ নামাজের বরকত এবং অসম্ভব অলৌকিক দোয়া ও কবুল হয়। বিপদে হতাশা দূর হয়। আস্তে আস্তে করেই দেখুন না, নিজের পরিবর্তন বুঝতে পারবেন। তাহাজ্জুদ নামাজে যখন পৌঁছে যাবেন তখন বুঝে নেবেন আপনার জীবনের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। আলহামদুলিল্লাহ। জীবন সুন্দর, শুধু আল্লাহর উপর ভরসা রাখুন আর বেশি বেশি আমল করুন এবং দোয়া করুন। দোয়ার শক্তি অনেক, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এই সময় আল্লাহ শেষ আসমানে নেমে আসেন আর ফরিয়াদ শুনতে, দোয়া কবুল করতে। যা তুমি হারিয়েছ তা যদি তোমার হয়ে থাকে তবে চিন্তা করো না, আল্লাহ ঠিকই ফিরিয়ে দেবেন, হয় এই দুনিয়ায় নয়তো জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর প্রিয় বান্দারা যখন আল্লাহর দরবারে কিছু প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, থামো, এখনই দিও না, যেন আমার প্রিয় বান্দা আমার আবারও প্রার্থনা করে। কেননা বান্দার কেঁদে কেঁদে দোয়া করা আমার খুবই প্রিয়। আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন। এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়। আলহামদুলিল্লাহ। যখন ব্যর্থ হতে হতে তোমার বুকের উপরে কষ্টের পাহাড় তৈরি হয় এবং ওই কষ্ট এমন জায়গায় পৌঁছে গেছে যে তুমি আর সহ্য করতে পারছো না, সাবধান, হাল ছেড়ো না, কারণ তখনই তোমার ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, নেক হালাল পথে চলার তৌফিক দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া, আমল, টপিক শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।